তুমি শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না, শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না। তো আজকে আমি তোমাদেরকে 6টি ট্রিক্স বলবো। এই 6টি ট্রিক্স যদি তুমি তোমার ভিডিওতে করতে পারো, এই 6টি ট্রিক্স যদি তুমি মেনে কাজ করতে পারো, তবে কিন্তু তুমিও তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করাতে পারবে, যেমন এরা করছে। দেখো আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি স্ক্রল করছি। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ শর্ট ভিডিও এসছে, দেখতে পাচ্ছ কত কত শর্ট ভিডিও এসছে, এগুলোতে কত কত ভিউজ রয়েছে দেখতে পাচ্ছ। এটা 7,68,000 ভিউজ রয়েছে। তারপর আমি আরো স্ক্রল করছি, আরো স্ক্রল করার পর এটা দেখতে পাচ্ছ 3,34,000 ভিউজ হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 5,94,000 ভিউজ রয়েছে। তারপর এটা দেখতে পাচ্ছ 4,07,000 ভিউজ রয়েছে। তারপর আমি আরেকটু স্ক্রল করছি, দেখতে পাচ্ছ এটা 2,27,000, 1,95,000, 3,07,000, 2,65,000 দেখতে পাচ্ছ। এটা কত কত ভিউজ হচ্ছে সবার। কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে কত ভিউজ হচ্ছে? তোমরা ভিডিও আপলোড করলে ভিউজ হচ্ছে 1,000, 1,500 এরকমই ভিউজ হচ্ছে, এর বেশি আর ভিউজ হচ্ছে না। এই দেখো এটা দেখো 6,06,000 ভিউজ হয়েছে। তারপর এটা 4,25,000 ভিউজ, এটা 1.2 মিলিয়ন ভিউজ, এটা 2 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ। এরকম ভাবে দেখতে পাচ্ছ এদের যে মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ ভিউজ। তো এদের ভিডিও কেন এত ভাইরাল হচ্ছে, কেন, কি করছে তারা, কিভাবে ভিডিও আপলোড দিচ্ছে, তারা ভিডিওর মধ্যে কি করছে যে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা কিন্তু তুমি জানো না। তাই আজকে আমি বলবো যে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তারা কিভাবে ভিডিও আপলোড করে এবং তারা কি কি মেনে কাজ করে। তাই তোমাদেরকেও সেগুলো মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করাতে পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে কি কি মানতে হবে, তোমাদেরকে কি মেনে কাজ করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, সেটা হচ্ছে সবার প্রথম ট্রিক্সটি বলবো, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকস। তোমাদেরকে সঠিক টপিকস তোমাদেরকে বেছে নিতে হবে। সঠিক টপিকসে তোমরা যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। যেমন ট্রেন্ডিং টপিকসে তুমি যদি কাজ করতে পারো, এখন তোমাকে খেয়াল রাখতে হবে, সবসময় ধ্যান রাখতে হবে যে এখন ইদানিং কি চলছে। ঠিক আছে, এখনকার জামানায় কি চলছে, এখন এই টাইমে কি চলছে সেটাকে তোমাকে ফলো করতে হবে। যেমন কিছুদিন আগে কাঁচা বাদাম ভাইরাল সং, সেটা নিয়ে অনেকেই যারা যারা লিপসিং করেছে, যারা যারা সেই শর্ট ভিডিও বানিয়েছে সেই গানটা দিয়ে, তাদের ম্যাক্সিমাম প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তারপরে এই দেখো নন্দিনী দিদি এসেছিল কয়েকদিন আগে, নন্দিনী দিদির হোটেল, সেটা নিয়ে অনেক শর্ট ভিডিও হয়েছে, সেগুলো দেখলাম প্রচুর প্রচুর ভাইরাল হয়েছে। তারপরে মাখা কাকু আসলো, সেটাও অনেক ভিউজ হয়েছে। মাখা কাকুকে নিয়েও দেখলাম অনেক শর্ট ভিডিও তৈরি করেছে, অনেক লং ভিডিও তৈরি করেছে, দেখলাম প্রত্যেকের ভিউজ হয়েছে। এই যে ট্রেন্ডিং টপিকসগুলো, এখন দেখছি একটা ঠাকুমার হোটেল আছে, সেই ঠাকুমার হোটেলকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে, শর্ট ভিডিও লং ভিডিও প্রত্যেকটাতে দেখে ভীষণ ভীষণ ভিউজ হচ্ছে। এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস, এইগুলোকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। দেখবে যে কোন টপিকটা এখন চলছে ইউটিউবে, সেই টপিকটা নিয়ে কাজ করবে, তাহলে দেখবে তোমার ভিডিওকে তুমি ভাইরাল করাতে পারবে। তারপরে দ্বিতীয় যেই ট্রিক্সটি বলবো সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তুমি আজকে একদিন ভিডিও আপলোড করছো, কালকে ভিডিও আপলোড করছো না, পরশুদিন আবার করছো, তারপরের দিন করছো না, তারপরের দিন করছো না, আবার একদিন করছো, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে রেগুলার থাকতে হবে ইউটিউবে। তো ইউটিউবকে বোঝাতে হবে যে তুমি হ্যাঁ ইউটিউবে কাজ করার জন্য এসছো, তুমি ফাঁকি দেওয়ার জন্য আসোনি, ইউটিউবের একজন কর্মচারী, সেটা তোমাকে ইউটিউবকে বোঝাতে হবে। তাই তোমাকে রেগুলার ভিডিও তোমাকে আপলোড দিতে হবে। ঠিক আছে, রেগুলার যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলের দিকে নজর দেবে, চ্যানেলের দিকে নজর দিলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে, তোমার ভিডিওকে ভাইরাল করবে। ঠিক আছে, তারপরে 3 নাম্বার যে ট্রিক্সটি বলবো সেটা হচ্ছে টাইম মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। ধরো তুমি শর্ট ভিডিও আপলোড করছো দিনে 2টো, তাহলে একটা শর্ট তুমি সকালের দিকে আপলোড করলে, একটা শর্ট তুমি সন্ধ্যের দিকে আপলোড করলে। ঠিক আছে, ধরো একটা শর্ট তুমি সকালের দিকে 9টা 10টা 11টার মধ্যে আপলোড করলে, আর আরেকটা শর্ট সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে আপলোড করে দিলে। যদি দিনে 3টে শর্ট ভিডিও আপলোড করো তাহলে দিনে সকালবেলার দিকে 9টা 10টার দিকে একটা আপলোড করতে পারো, সন্ধ্যে 7টার দিকে একটা আপলোড করতে পারো, আবার রাত 9টা 10টা এই টাইমে একটা আপলোড করতে পারো। তো এরকম টাইম মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে একই টাইমে। যদি 9টায় ভিডিও আপলোড দাও তো 9টায়, যদি 10টায় ভিডিও আপলোড দাও তো 10টায়, এরকম ভাবে টাইম মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। যদি এরকম টাইম মেনটেন করে রেগুলার ভিডিও আপলোড দিতে পারো তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে। আর তোমাকে বুঝতে হবে যে তোমার দেশে কোন টাইমে লোক অডিয়েন্স বেশি মোবাইল ঘাটে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় কখন অ্যাক্টিভ থাকে। তুমি যদি বাংলাদেশি হও তাহলে বাংলাদেশে কোন টাইমে মানুষ বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, কোন টাইমে বেশি মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকে। ইন্ডিয়া যদি হও তাহলে ইন্ডিয়াতে কোন টাইমে বেশি মোবাইল ইউজ করে, তো সেই টাইমগুলোতে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন সন্ধ্যে 7টার পরে কিন্তু সবাই কাজ বাজ সেরে কিন্তু তখন ফ্রেশ হয়ে রুমে থাকে, তারপরে কিন্তু একটু মোবাইলে ভিডিও টিডিও দেখে। ঠিক আছে, তারপরে
9টা 10টা 11টার দিকে খেতে যায়। তো এই টাইমের মধ্যে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। তোমাকে বুঝতে হবে কোন টাইমে মানুষ ফ্রি থাকে, কোন টাইমে ভিডিও আপলোড দিলে ভিউজ হবে। যে টাইমে ফ্রি থাকে মানুষ সেই টাইমটাতে তুমি ভিডিও আপলোড দেবে। তারপরে আরেকটি ট্রিক্স বলবো, সেটা হচ্ছে তোমাকে সার্চেবল ট্যাগস দিতে হবে। তোমরা যে ভাবো যে এত এত ভিডিও ভাইরাল হচ্ছে, ওটা এমনি ভাইরাল হচ্ছে, এমনি কিন্তু ভাইরাল হচ্ছে না। মিরাক্কেলে কিন্তু একটা দুটো ভিডিও এরকম এমনিতে ভাইরাল হয়ে যায় বড়সড়, কিন্তু আর বাদ বাকি যে ভাইরাল হচ্ছে বড়সড় সেগুলো কি এমনি ভাইরাল হচ্ছে? এমনি ভাইরাল হচ্ছে না। তারা সার্চেবল ট্যাগস দেয়, ঠিক আছে, তারা সার্চেবল হ্যাশট্যাগ দেয়। সার্চেবল ট্যাগস দিলে তাদের ভিডিও কেমন ভাবে ভাইরাল হবে? ধরো কেউ কিছু লিখে সার্চ করলো, সার্চ করার পর কিন্তু সেই শর্ট ভিডিওটি আসলো, এরকম হয়। এরকম আমরা অনেক কিছুই সার্চ করি, সার্চ করার পর দেখি অনেক শর্ট ভিডিও এরকম চলে আসে, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এরকম করে কিন্তু শর্ট ভিডিওগুলো যাদের আসে, তা শর্ট ভিডিওগুলো কিভাবে আসে? তার কারণ তাদের ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করেছে, তাদের সার্চেবল ট্যাগগুলো র্যাঙ্ক করেছে, এর জন্যই কিন্তু শর্ট ভিডিওগুলো সার্চে আসে। অনেকেই আছে অনেক শর্ট ভিডিও সার্চ করে করে দেখে, অনেক ট্রেন্ডিং টপিকস আছে যেগুলোকে সার্চ করে, ঠিক আছে, সার্চ করলে অনেক শর্ট ভিডিও চলে আসে, সেখান থেকে কিন্তু প্রচুর ভিউজ হয়। তাই তোমাকে, তোমার ভিডিওতে তো এমনিতে ভিউজ হয় না, তাই ভিউজটা তোমাকে কি করে আনতে হবে সেটা তোমাকেই কাজ করতে হবে। তোমাকে সার্চেবল ট্যাগস দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে, যেমন ভাইরাল, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ শর্টস ভিডিও, এরকম দিতে হবে। পপুলার শর্টস হ্যাশট্যাগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে। এরকম শর্টসগুলো দিলে, এরকম হ্যাশট্যাগুলো দিলে তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। তারপরে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অডিয়েন্সকে তোমার ভিডিওতে ধরে রাখার ক্ষমতাটা রাখতে হবে, ঠিক আছে। অডিয়েন্সকে তোমার ভিডিওতে ধরে রাখবে। কি করে ধরে রাখতে হবে? ভিডিওতে এমন কিছু দেখাতে হবে, যে এমন কিছু সাসপেন্স রাখতে হবে, যে এই সাসপেন্সটা দেখার জন্য লোক অধীর আগ্রহে থাকে, যে কখন সেই জিনিসটা দেখবো, কখন সেই জিনিসটা দেখবো। তারপরে তোমাকে থাম্বনেলটা এমনভাবে সেট করতে হবে, থাম্বনেলটা দেখেই অডিয়েন্স যাতে তোমার ভিডিওতে ক্লিক করে, সেই থাম্বনেলটা দেখার জন্য পুরো ভিডিওটাকে ওয়াচ করবে। তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যদি 15 সেকেন্ডের ভিডিও হয়, তাহলে তোমাকে প্রথম 6-7 সেকেন্ড তোমাকে ধরে রাখতে হবে অডিয়েন্সকে। প্রথম 6-7 সেকেন্ড যদি ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার পুরো ভিডিওটা কিন্তু দেখবে। 6-7 সেকেন্ড কিন্তু ধরে রাখলে পার্সেন্টেজটা ভালো আসবে, অ্যাভারেজ ডিউরেশনটা, তাহলে সেখান থেকে কিন্তু তোমার ভিউজটা আরো বাড়বে, ঠিক আছে। তোমার ভিডিওটা আরো অনেকজনের কাছে পৌঁছাবে, সেখান থেকে কিন্তু ভিউজটা বাড়বে। তো অডিয়েন্সকে ধরে রাখতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে ভিডিওটা একটু সাসপেন্স রাখতে হবে, ভিডিওটাকে একটু অ্যাট্রাকটিভ রাখতে হবে। তারপর আরেকটি ট্রিক্স যেটা বলবো, যেটা একদম সব থেকে মেন শর্ট ভিডিওতে, এই শর্ট ভিডিও ভাইরাল করার জন্য যেটা মেন, সেটা হলো এডিটিং স্কিল। তোমাকে ভালোভাবে এডিটিংটা করতে হবে। যদি এডিটিংটা না করতে পারো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। যেমন তেমন ভাবে ভিডিও আপলোড করে দিলে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে। তোমাকে ওই শর্ট ভিডিও ভালোভাবে এডিট করতে হবে, এডিটিংটা ভালোভাবে করতে হবে। যদি এডিটিংটার মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, অনেকে এডিটিং এর মধ্যে কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলে, সেই এডিটিংটাকে তোমাকে ভালো করে এডিট করে তারপরে ভিডিওটাকে আপলোড দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তারপরে প্রথমে যে বলেছিলাম ট্রেন্ডিং টপিকস, এরকম ট্রেন্ডিং কিন্তু অনেক সাউন্ড হয়, সাউন্ড এফেক্ট হয়, সেসব সাউন্ড এফেক্ট কিন্তু এডিটিং এর মধ্যে কিন্তু রাখতে হবে। যদি সেই সমস্ত সাউন্ড এফেক্ট এডিটিং এর মধ্যে রাখো, তবে কিন্তু ভিউজ বাড়বে। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। এই ট্রিক্স গুলো তুমি যদি কাজে লাগাও, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তুমি যেমন তেমন ভাবে ভিডিও আপলোড দিলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে না। তাই এই ট্রিক্স গুলো কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি মিনিমাম 2 মাস কাজ করো। 2 মাস কাজ করলে কিন্তু তোমার ভিডিও, তুমি রেসপন্স কিন্তু পাবে ভিডিওর থেকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।